সেটা বলতে যাব না। তাকে আমরা সম্মানের সাথে উনি এখনো সরকার আছে, উনি কিন্তু পদত্যাগ করেননি, উনি এখনো সরকার আছেন, ওনাকে সেই সম্মানের সাথে ওনাকে আনবো আমরা, এটি আমাদের প্ল্যান। আমরা চাই সে সম্মানী একজন মানুষ, তাকে সম্মানটা দেওয়া উচিত। দেশে গণ অভ্যুত্থান হলে তো পদত্যাগের প্রয়োজন পড়ে না, এটা পরিকল্পিত ছিল। এটা আপনারা যেভাবে বলছেন সেইভাবে না, এটা অনেক দিন আগে থেকে পরিকল্পিত ছিল। এটা আমি আপনাদের মতো করে বলবো না, আপনাদের মতো করে চিন্তা আমি করি না বা আমরা করছি না। কেন জানেন? এটা পুরাটাই পরিকল্পিত ছিল, সেই কারণে। তার তো গোয়েন্দা সংস্থা ছিল এবং অনেক শক্তিশালী গোয়েন্দা সংস্থা, তাহলে এই পরিকল্পনাটা তারা আগে জানতে পারলো না কেন জানতে পারেনি বলি, আপনার সাথে যদি কেউ চক্রান্ত করে আপনি কখনোই টের পাবেন না। আপনার বড় বড় অনেক শক্তিশালী লোক যদি থাকে তখন আপনি বুঝতে পারবেন না, কারণ এটা চক্রান্ত তো চক্রান্তই হয়। স্বপ্নের মতো, স্বপ্নে আপনি ঘুমাইছেন না, আপনি কি আপনার সাথে অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি কি বুঝতে পারবেন না? ঘুম থেকে উঠে তেমন কিছু হয়নি, চক্রান্তটা মানুষের সাথে এমন হয়। আমার নেত্রীর সাথে চক্রান্ত হয়েছিল, এই জন্য কেউ বুঝতে পারেনি। দেশে আসবে চক্রান্তের মাধ্যমে আসবে না আপনারা আনবেন নেতাকর্মীরা? আমরা তাকে ভালোবাসা দিয়ে সম্মানের সাথে দেশে আনতে চাই। ওকে।